তো যার জন্য রান্নার সাথে আড্ডার পেজের সদস্যদের পক্ষ থেকে আপনার জন্য এই উপহারটা, থ্যাংক সামান্য ইউ। উপহার। থ্যাংক ইউ। আর সাথে হচ্ছে এটা আমাদের চ্যানেলের স্মৃতি, এই মেমেন্টোটা আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রান্নার সাথে আড্ডার চ্যানেল। রান্নার সাথে আড্ডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সোমা ব্যানার্জি, আমি আসছি আপনার বাড়িতে আপনার রান্নার সাথে আড্ডা দিতে। আর আমাদেরকে যদি রেসিপি পাঠাতে হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আপনার ইউনিক রেসিপিটা আমাদের কমেন্ট সেকশনে শেয়ার করবেন। রান্নার সাথে আড্ডার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে, আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর আপনাদের ইউনিক রেসিপিটা অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন। তো চলুন আজকে দেখে নিই আমরা কার বাড়িতে রান্নার সাথে আড্ডা দিতে এসেছি। তো আজকে যার বাড়িতে চলে এসেছি তার সাথে আপনাদেরকে আলাপ করিয়ে দিই। নমস্কার কাকিমা, দর্শক বন্ধুদেরকে আপনার নামটা বলুন। আমার নাম ডালিয়া ঘোষ। আচ্ছা, তো আপনি বাড়িতে কে কে আছেন আপনি? আমার বাড়িতে ছেলে, বৌমা, নাতনি, আমি আর মেয়ের বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এখন আমরা চারজন। আচ্ছা, আপনি কি হাউসওয়াইফ নাকি কিছু করতেন? হাউস ওয়াইফ ছিলাম, হাউস ওয়াইফই বলবো, কারণ হাউসের রান্নাগুলোই তো হ্যাঁ। আমার বাড়িতে সবই করতে হয়, তা হাউস আচ্ছা ওয়াইফের সাথে আরও কিছু। আচ্ছা আচ্ছা। মানে আপনি এমনি সারাদিনের সময়টা কাটে কি করে? সময় কাটে, আমি রান্নার পিছনে সময় কাটাই। রান্নার পেছনে? রান্না নিয়ে মানে রান্নার সাথে আড্ডার পেজ কিন্তু আজকে একজন রান্নার লাভার মানে কুকিং লাভারকে পেয়ে গেছেন। রান্না করতে খুব ভালোবাসেন। আমার ভীষণ ভালো লাগে রান্না আচ্ছা। করতে। আমার রান্না করে সবাইকে দেখাবো বলেই আমি সোশ্যাল মিডিয়ায় এসেছি। ও, আপনি সোশ্যাল মিডিয়াতে আছেন? হ্যাঁ। মানে সোশ্যাল মিডিয়াতে আপনার কোন চ্যানেলে, মানে কোথায় কোথায় আমার রয়েছেন? প্রথমে আমি ইউটিউবে যাই, ইউটিউবে আমার একটি চ্যানেল আছে, নাম আচ্ছা হলো কিচেন ফ্লেভার ডালিয়া। আচ্ছা, আর কিচেন ফ্লেভার ডালিয়া। হ্যাঁ, আচ্ছা, আর ফেসবুকে আছে ডালিয়া ঘোষ। ডালিয়া ঘোষ। ফেসবুক লাইভে আমি আসি আচ্ছা, রাতের দিকে। বাহ মানে দুটোর দিকে আমি রান্না নিয়েই ব্যস্ত থাকি এবং থাকতে ভালোবাসি। বাহ, তার মানে ধরতে গেলে আপনি কুকিং লাভার একদম। একদম। মানে রান্নাটাই হবি আপনার, রান্না একদম, করাটাই একদম। হবি। তার মানে আপনার বাড়িতে বৌমা আছে, বৌমা তো খুব লাকি যে আপনি না, রান্না না, বান্না করছেন। বৌমা আছে, বৌমা খুব মানে আমাকে হেল্প করে। আচ্ছা ও আমার পাশে আছে এবং আমি যে লাইভ করি, ও আমার নাতনি, এরা আচ্ছা আমার ক্যামেরা ধরে, তারপর আচ্ছা ওরা আমার পাশে আছে এবং খুব বৌমা সব গুছিয়ে দেয় আচ্ছা আচ্ছা। রীতিমতো। বাড়িতে মানে ফুল সাপোর্ট পাওয়া যায় আর কি একদম পুরো রান্না। সাপোর্ট আছে আমার। বাহ, খুব ভালো। তো চলুন আজকে একটু বৌমার সাথে আলাপ করে দিন, বৌমাকে ডাকুন। হ্যাঁ, পিঙ্কি এসো। নমস্কার। নাম তো, নামটা একটু আমার নাম কেয়া ঘোষ। আচ্ছা আচ্ছা। তো শাশুড়ি মা তো খুব রান্নাই ভক্ত দেখছি, মানে রান্না, এটা তো আপনার জন্য খুব হেল্পফুল নাকি? খুবই হেল্পফুল, কারণ আমি বাড়িতে বলতে গেলে থাকি না। আচ্ছা, আপনি কি রান্না বান্না সব সার্ভিস মাই করেন? করো। হ্যাঁ, একটা আচ্ছা এনজিওর সাথে যুক্ত আছি, প্লাস টিউশন করি। আচ্ছা। আর রান্না বান্না মাই করে প্রথম দিকে, তবে এবার রান্না বান্না সবই শেখা মায়ের কাছে। তো কাকিমা যে এত ভালো ভালো রান্না বান্না করেন, আপনার কেমন লাগে? খুব ভালো লাগে। মানে মায়ের হাতে রান্না খেতে তো সবসময় ভালো লাগে। প্রত্যেকটা সন্তানেরই একটা একদম। মায়ের হাতে আর রান্না বান্না খেতে এমন ভালো কিছু লাগে। কিছু বিশেষ রেসিপি আছে যেগুলো নিজে যতই ভালো পারি না কেন, মনে হয় যেন মা রান্না করলে একটা আলাদা স্বাদ আছে। হুম। আজকে রান্নার সাথে আড্ডার যে পেজটা আমাদের, এটা আমাদের একটা সামাজিক উদ্যোগ, যে আমাদের প্রত্যেকটা মহিলারা মানে মানে প্রত্যেক মা মাসিমারা যে দিনের পর দিন রান্না বান্না করে ছেলে মেয়েকে মানুষ করছে, বড় করে তুলেছে। তো আমার কাছে এটা মনে হয় একটা অনেক বড় প্রফেশন, মানে একদম। একটা অনেক বড় প্রফেশন। আর এটা একটা সমাজ থেকে মহিলাদের একটা একটা সম্মান সকলেই একটা ডিজার্ভ করে। একদম। আপনার কি মনে হয়? একদমই তাই। আমার তো মনে হয় এটা একটা মানে কোনো স্যালারি ছাড়াই একটা চাকরি। আমার হ্যাঁ, মনে হয় এটা। একদম একদম, মানে যেটার আমরা কোনো যে জব করি, যাই করি না কেন, আমরা তো তার পরিবর্তে মাস গেলে একটা যাই পাই না কেন, পাই একটা একদম। কিছু একটা সাম্মানিক যেটাই পাই। কিন্তু যারা হাউস ওয়াইফ তারা তো সারাদিন খাটাখাটনির পরে কিছুই পায় না। হ্যাঁ এবং পাওয়ার থেকে, মানে আমি টাকা পয়সার কথা বলছি, সেটা তো পাই না। উল্টে আমার মনে হয় কিছু একটু এদিক ওদিক হলেই হয়তো অনেক কথাও শুনতে হয় যে এটা হ্যাঁ কেন হ্যাঁ। এরকম হলো, ওটা কেন। কারণ রান্না বান্না সবসময় যে ভালো হবে, খুব না, ভালো হবে এমন কোনো কথা নেই। একদমই তাই। মানিয়ে গুছিয়ে নিতে হয়, এটাই হ্যাঁ আর হ্যাঁ। কি। তো ঠিক আছে, আমার তো মার যে কোনো রান্নাই ভালো লাগে। যাই দেবে তাই খাই। আবার এমনিও আমার খাওয়ার কোনো ঝামেলা নেই, আর মা রান্নার তো কোনো কথাই হয় না।
হ্যাঁ হ্যাঁ। ভালো রান্না করে। যাক, ভালো লাগলো যে আপনারা শাশুড়ি বৌমা একে অপরের পরিপূরক হয়ে নিশ্চয়ই সংসারে আছেন। যেরকম কাকিমার কথা শুনে মনে হলো যে আপনারা এত সাপোর্ট করেন, এটাই সকলের আমাদের একদম আমি মানে চেষ্টা হওয়া করি উচিত। যতটুকু সম্ভব সংসারে করার সকলে চেষ্টা যদি করি। আমরা একে অপরের পরিপূরক হয়ে থাকি। তো চলুন আজকে আমরা একটা রান্না বান্না সংক্রান্ত একটা রেসিপি তো আমরা শেয়ার করবোই, কাকিমা রেসিপি তো আমাদেরকে তা দেখাবে। আমার আ- নাতনিটাকে দেখে নাও একটু। অবশ্যই নাতনিকে আসো, ডাকুন। এই যে আমার আরেকটা নাতনি, এখানে আচ্ছা। এসো। হ্যাঁ হ্যাঁ। এই যে এও কিন্তু আমার ক্যামেরাম্যান। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ক্যামেরা ধরে। হ্যাঁ, বাহ। লাইভে মানে ক্যামেরা ধরে। এটা একটা পাওয়া যে নাতনিরা হেল্প করছে, বৌমা হেল্প করছে। তোমার নাম? অভিষিক্তা ঘোষ, আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 5, ক্লাস 5-এ পড়ো। কোন স্কুল? রবীন্দ্র পাঠভবন একাডেমি। আচ্ছা আচ্ছা। তা ঠাকুমা রান্না বান্না করে, তুমি ক্যামেরা ট্যামেরা ধরো? হ্যাঁ, আচ্ছা, কেমন লাগে ঠাকুমার রান্না? খুব ভালো। খুব ভালো না? মানে ঠাকুমাদের হাতের রান্না মানে এটা ও এমনি একটু যতদিন। একটু খেতে আচ্ছা। ভালোবাসে। ওর মধ্যে সেই ভাবটাও রয়েছে যে একটা বেশ গুবলু গুবলু ভাব। না, খুব ভালো লাগছে। তো ঠাকুমার রান্না খেতে কেমন লাগে? খুব ভালো। খুব ভালো লাগে, টেস্টি হয়। তো আজকে দেখি ঠাকুমার সাথে আমরা একটা গেম খেলবো, ঠিক আছে? কেমন করে আজকে ঠাকুমা তো খুব রান্না বান্না করে, তা রান্না বান্না সংক্রান্ত আমরা একটা গেম খেলবো, ঠিক আছে? তো চলুন দেখে নিই। রেসিপি তো আমরা দেখবোই, আমরা আগে গেমটা খেলে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত সবজিগুলো রয়েছে, আর সমস্ত সবজিগুলো কিন্তু এখানে মানে এলোমেলো ভাবেই রয়েছে সব, এটার সাথে সব মিশে রয়েছে, মিক্স আপ করা আছে। এর মধ্যে ফুলকপি রয়েছে, বাঁধাকপি রয়েছে, বেগুন, পেঁয়াজ কলি, ঝিঙে, আলু, টমেটো সমস্ত রয়েছে, এখানে উচ্ছে রয়েছে। তো এই সবজিগুলোকে কাকিমাকে করতে হবে যেটা, যে কাকিমা আপনাকে এই সবজিগুলোকে আলাদা আলাদা করতে হবে, ঠিক আছে? সময় পাবেন আপনি 40 সেকেন্ড। সেই 40 সেকেন্ডের মধ্যে আপনাকে সমস্ত সবজিগুলোকে আলাদা, মানে যেখানে শিম থাকছে সেখানে পুরোটাই শুধু শিম থাকবে, হ্যাঁ, ভাগ করে নিতে হবে। তো 40 সেকেন্ড সময়। আপনি রেডি তো? রেডি। আপনি রেডি? তাহলে সময় শুরু হচ্ছে, স্টার্ট। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। 15 সেকেন্ড হয়ে গেছে। হয়ে যাবে, হয়ে যাবে। খুব তাড়াতাড়ি। আলাদা হয়নি, এখানে শিমটার সাথে মিশে গেছে, ভাগ করে নিতে হবে, হ্যাঁ। স্টপ। আচ্ছা, কোনো অসুবিধা নেই। এখানে দেখা, এখানে কতটা রয়েছে, শুধু আলুগুলোকে আলাদা হয়নি, আর শিমগুলো পুরোটা আসেনি আর কি, তাই তো? আলু আর পেঁপে। আচ্ছা, যাই হোক, কোনো ব্যাপার নয় বন্ধুরা, গেম সবসময় গেমই হয়, ইটস এ পার্টস অফ গেম, এটাই হচ্ছে ব্যাপার। তো আজকে কাকিমা সময়ের সাথে না করলেও রান্না বান্না করে সময় তো সংসারে দিচ্ছে, এটাই অনেক ব্যাপার। তো আজকের মতো গেমটা এবারে আমরা যাব রান্নার দিকে। তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কাকিমার রান্নাঘরে। তো আজকে কাকিমাকে আমরা জিজ্ঞাসা করে নেবো যে কাকিমা আজকে দর্শক বন্ধুদেরকে কি রেসিপি শেয়ার করছেন, কাকিমা কি রেসিপি শেয়ার করে দেখাচ্ছেন? আজকে আমি রেসিপি দেখাবো। এখানে হলো চিংড়ি মাছ। হ্যাঁ, চিংড়ি মাছের কি এটা, মানে কোপ্তা। কোপ্তা চিংড়ি করবেন? মাছের কোপ্তা মানে কারি। আজকে আমাদেরকে চিংড়ি মাছের কোপ্তা করে দেখাচ্ছেন, এবং চিংড়ি মাছের কোপ্তা করার জন্য যা যা লাগছে কাকিমা এবার সেটা দেখাচ্ছে। হ্যাঁ, এখানে হলো হুম, বলুন। পেঁয়াজ কুচি, আচ্ছা তারপর যাবে গোটা জিরে, তেজপাতা, ফোড়নি। আচ্ছা। সর্ষের তেলে রান্না হবে। আর এই কোপ্তাটাকে, বড়াটাকে আর কি আমি হ্যাঁ। সাদা তেলে করে নেব। আচ্ছা, এর মধ্যে এর কি কি মধ্যে দিয়েছেন? এর মধ্যে চিংড়ি মাছটা 300 চিংড়ি মাছ এখানে আছে পেস্ট করা। আচ্ছা তারপর এখানে আছে বেসন, একটু চালের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আচ্ছা। সব দিয়ে এবার আমি এটাকে ভালো করে মানে আপনি মেখে নেব। অলরেডি মশলাটাকে হ্যাঁ দিয়ে হ্যাঁ, দিয়েছেন? দিয়ে দিয়েছি। এই যে অ্যাকচুয়ালি চিংড়ি মাছ কাকিমা, পেস্টটা। হ্যাঁ, যাতে আমরা তাড়াতাড়ি করতে পারি সেই জন্য কাকিমা আগে থেকে পুরো কমপ্লিট রেডি করে রেখেছেন। আর এই যে মশলাটা আপনি করেছেন, এই মশলাটার মধ্যে কি কি রয়েছে? এখানে রয়েছে গোটা ধরে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা,
হাফ টমেটো, আর টক দই 1 চামচ, আচ্ছা, আর কাজু বাদাম এইটা পুরো আপনি 5-6টা পেস্ট করে কাজু রেখে বাদাম। দিন। হ্যাঁ, তারপরে আমি এটার মধ্যে হলুদ দিয়েছি, গরম মশলা দিয়েছি মানে এইটা তাহলে আমাদের গ্রেভির জন্য লাগবে, তাই গ্রেভির তো? জন্য। আগে আপনি কোপ্তাটা করবেন। হ্যাঁ, তো চলুন আমরা আজকে রান্নাটা স্টার্ট করি, চিংড়ি মাছের কোপ্তা। আজকে দেখি কাকিমা কিভাবে আমাদের রান্নাটা করে দেখাচ্ছেন, সাথে থাকুন। আর এবার আমি এটা একটু মেখে নিলাম, চলে যাব সরাসরি কড়াইতে। সাদা তেল দিয়ে দিলাম কোপ্তাটা তৈরি করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কোপ্তাগুলো ছাড়বো। অল্প গরমেই এরকম ভাবে কোপ্তা ছাড়তে হয় বোধহয়, কারণ নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? একটা পিঠ হয়ে গেছে। একটা পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। পকোড়াগুলো হয়ে গেছে, প্রথম ধাপেরটা আমি নামিয়ে নিলাম। কোপ্তাটা হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি সাদা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে শুট চলছে, ডালিয়া কাকিমার শুট চলছে এখানে। তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। রান্নার সাথে আড্ডার পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই। রান্নার সাথে আড্ডার পেজে আপনারা সবাই আসুন, রান্নার সাথে আড্ডার পেজে আপনারা অংশগ্রহণ করুন। যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। শুট চলছে এখানে, দেখুন কাকিমা রান্না করছে। তো আপনারা সবাই জয়েন করুন আমাদের সাথে। এই কিন্তু রান্নার সাথে আড্ডার পেজ, সেই সম্মানটা সবাইকে স্বাদ দিতে মতো যাচ্ছে লবণ যে দিয়ে দিলাম। বছরের পর বছর তারা দিনের পর দিন রান্না বান্না করে এসেছে, অথচ একটা সামাজিক যে সম্মান প্রত্যেকে যে ডিজার্ভ করে বাড়ির মহিলারা, সেজন্যই রান্নার সাথে আড্ডার পেজ এই এই উদ্যোগটা মশলার বাটির নিয়েছে। জলটা আপনারা আমি একটু দিয়ে সবাই দিচ্ছি। আসুন এখানে। মশলাটা কষানো হচ্ছে, এবার আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। অসাধারণ একটা রেসিপি রান্নার সাথে আড্ডার পেজে আজকে শেয়ার করছেন আমাদের ডালিয়া কাকিমা। আপনারাও এগিয়ে আসুন, সবার জন্য কিন্তু এই পেজ, যা শুধু রান্না বান্না যারা জানে, মানে যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের জন্যই নয়, কিন্তু এটা কিন্তু সবার জন্য এই পেজটা। এই পেজটাই হ্যাঁ, কোপ্তা কারিটা হয়ে গেছে, এবার আমি ঘি দিয়ে দিলাম, এবার নামিয়ে দেবো। আচ্ছা, এখানে কি সামান্য একটু চিনি দেওয়া হয়েছে? হ্যাঁ, চিনিটা আমি আগে মশলার সাথেই, মশলার হ্যাঁ সাথেই দিয়ে দিয়েছেন। আচ্ছা, হ্যাঁ, একটু কিছু কোপ্তা একটু মিষ্টি ভাবটা থাকলে ভালো লাগে। তো কাকিমা আমাদেরকে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলেন, চিংড়ি মাছের কোপ্তা, আর তার সাথে পরিবারকে সারা বছর খাওয়াচ্ছেন। এত সুন্দর সুন্দর বৌমাও এত সুন্দর প্রশংসা করলো। তো যার জন্য রান্নার সাথে আড্ডার পেজের সদস্যদের পক্ষ থেকে আপনার জন্য এই উপহারটা, সামান্য উপহার। থ্যাংক ইউ। আর সাথে হচ্ছে এটা আমাদের চ্যানেলের স্মৃতি, এই মেমেন্টোটা আপনার জন্য, যেটা আমাদের প্রত্যেকটা মহিলা কিন্তু সমাজ থেকে এই সম্মানটা কিন্তু ডিজার্ভ করে, যে সারা বছর তারা পরিবারকে করে খাওয়াচ্ছেন। তা আপনি এবার বলুন যে কেমন লাগলো আমাদের আমার যে কি লাগছে মানে বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে যে আমি তোমাকে পেয়েছি, রান্নার সাথে আড্ডা আমার বাড়িতে এসেছে, আমি এটা ভাবতেই পারি। আজকে সোশ্যাল মিডিয়া না আসলে হয়তো আমার এই জায়গাটা পেতাম না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঘরের মধ্যে যদি বসে থাকতাম তাহলে
এই বাইরের জিনিসটাকে, এই সোশ্যাল মিডিয়া যে এত কিছু হতে পারে আমি এটা জানতাম না। একদমই আমি তাই। সত্যি খুব খুশি, এবং আমি চাই তুমি আরো অনেক দূর অব্দি পৌঁছাও। থ্যাংক ইউ। আর তোমার পাশে আমরা আছি, একদম। তোমরাও আমাদের পাশে অবশ্যই থাকবে। অবশ্যই, সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই একে সবাই অপরের সবার পাশে পাশে। আছি। আর আমি চাইবো সবাই আসুন, সবার বাড়িতে মা দিদিমা সবাইকে নিয়ে আমাদের এটা মহিলাদের জন্য অনেক বড় প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই যারা চাও এই আমাদের রান্নার সাথে আড্ডা দিতে, তাহলে তারা জানিও, অবশ্যই। অবশ্যই আমাদের জানিও। আর এই রান্নার সাথে আড্ডা পেজটা সবাইকে আর share করে কাকিমার দিও। চ্যানেলের লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কাকিমা খুব সুন্দর সুন্দর মানে রেসিপি শেয়ার করে। ফেসবুক পেজের লিংক এবং ইউটিউব ইউটিউব। চ্যানেল লিংক আমরা ক্যাপশনে দিয়ে দেবো। আপনারা অবশ্যই আপনারা কাকিমার ভিডিওকে দেখতে পাবেন। তো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকবেন। টাটা।